আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাঝে মাঝে দেখবেন দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া বান্দাবান্দিগুলো কিছু ছবি পোস্ট করে যে ভারতের মুসলমান মেয়েদের উপর কী নির্যাতন নিপীড়ন করেছে, মুসলমানদের উপর কী নির্যাতন করেছে, মুসলমান মেয়েকে বিক্রি করে দিয়েছে, মুসলমান মেয়েদের উপর পাশবিক নির্যাতন করেছে, এইসব পোস্ট দেয় দেখবেন। এবং এটা দিয়ে ভারত বিরোধিতা আরও যাতে জোরদার করা যায়, অর্থাৎ ভারতের সবচেয়ে বড় ভুল সেটা হলো মুক্তিযুদ্ধের সময় কেন তারা রাজাকার আলবদর আল শামস এবং পাকিস্তানের বিরোধিতা করে বাংলাদেশ তৈরিতে সহায়তা করেছিল। এই জন্য যারা এই ধরনের জিনিসগুলো দেখায় এরা পৃথিবীর আর সব রাষ্ট্র ক্ষেত্রে অন্ধ, শুধু ভারতের ক্ষেত্রে এরা চোখে একটু বেশি দেখে। ঘটনা ঘটুক আর না ঘটুক, এআই দিয়ে হোক আর যা দিয়ে হোক, তারা কিছুদিন পরপরই এই ন্যারেটিভ তৈরি করার একটা আপ্রাণ চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য চীন যে ঘটনা, যে নোংরা স্ট্যান্ড নিছে বাংলাদেশে বসে, যে নোংরামি তারা বর্তমান সময়ে করছে। আমি যে উইঘুরের আলোচনা একদিন তো আপনাদেরকে বলেছিলাম যে উইঘুরে মুসলমানদের উপর কী নির্যাতন নিপীড়ন বর্বরচিত, যেটা ইতিহাস মানে লিখিত থাকবে। এটা কুখ্যাত জাতি না হলে তারা এরকম করতে পারে না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে চীনের এই উইঘুরি মুসলমানরা মুসলমান নয়, শুধু ভারতের মুসলমানরাই দুনিয়াতে আমি এখন দেখছি মুসলমান, আর পৃথিবীর কোনো মুসলমানরা মুসলমান নয়। যার ফলে ভারতের মুসলমানের যদি জোরে বাই বাতাসও আশেপাশে কেউ ফেলে, তাহলে মনে হয় ভারতের মুসলমানদের পাশে বোম ফেলেছে। কিন্তু চীনের মানুষগুলো উত্তরায়, বাংলাদেশের উত্তরায় মেয়েদেরকে কীভাবে উত্ত্যক্ত করছে, বিরক্ত করছে, ইভেন ইফ তাদের বাথরুমে পর্যন্ত সিসিটিভি মানে লাগিয়ে রাখতেছে, যে মেয়েরা যেখানে গোসল করে সেই বাথরুমে জানলা দিয়ে নাকি ভিডিও করেছে। এই যে দুদিন আগেও এরকম একটা জিনিস দেখলাম। কিন্তু গতকালকে আপনারা জানেন, মানে এই ভিডিও তো সামাজিক যোগাযোগ মাধ্যমেই আমি দেখেছি, এবং এই যে দুদিন আগে দেখলাম এই ঘটনাটি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে চীন বাংলাদেশে এসে এই আকাম কুকাম করতেছে। গতকাল শুক্রবার ছিল, দিল্লি না ঢাকা স্লোগান দেওয়ার জন্য লোকের অভাব ছিল না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে চীন বাংলাদেশে বসে যে বর্তমান সময়ে যে মেয়েদেরকে উত্ত্যক্ত করা, তাদেরকে জ্বালাতন করা, তাদের মানে গোসলের ভিডিও করা, তাদের বেডরুমে পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো, এই ধরনের আকাম কুকাম করছে। এটা কিন্তু নিয়ে কারোর মুখে কোনো আওয়াজ নেই। এক্ষেত্রে চীন দিল্লি মানে ঢাকা না বেইজিং হয়ে গেছে, এটা কিন্তু কয় না। 2 নম্বর কথা হলো, বাংলাদেশের একটি মেয়ে চীনের একটি লোকের সাথে প্রেম করেছিল। প্রেম তো না, নোংরামি। আমি এই প্রেমে বিশ্বাস করি না। মেয়ে একটা অবিবাহিত একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে প্রেম হতে পারে না। জৈবিক চাহিদা পূরণের একটা ডিমান্ড ছাড়া এটা আর কিছুই নাই। ইটস আ নাথিং বাট ইউটিলাইজেশন, উপযোগিতা ছাড়া এটা আর কিছুই নাই। যাই হোক, ওটার ব্যাখ্যা একদিন আপনাদেরকে আমি জানাবো। এখন সেই মেয়েটিকে ভালোবেসে চীন থেকে চীনের নাগরিক চলে এসেছে, তাকে বিয়ে করে চীনে নিয়ে গেছে। আজ যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা ছড়িয়ে পড়েছে, তারা বিক্রি করে দিয়েছে, অন্ধকার ঘরে আটকে রেখেছে। তাকে নাকি 18 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছে, তাকে এমন জায়গায় রাখা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। দিস ইজ দ্য রিয়ালিটি, এটাই বাস্তবতা। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে চীন বাংলাদেশে বসে এই আকাম কুকাম করছে, বাংলাদেশের মেয়েকে নিয়ে ওই দেশে নিয়ে বিক্রি করে দিচ্ছে। কিন্তু যারা সকাল বিকাল দুপুর দিল্লি না ঢাকা স্লোগান ঠাপায়, তারা কিন্তু একবারও এই যে মানে বেইজিং না ঢাকা স্লোগান দেয় না। এটাই হলো বাস্তবতা। এবং এই চীন যে চীনের উইঘুরের মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করে, এটা নিয়ে কথা বলে না। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতার একটা কারণ আছে। কারণ এখন যারা ক্ষমতার চর্চা করছে বা দেশে
স্লোগান দেওয়ার মতো সৎসাহস দেখাচ্ছেন বা কথাবার্তা বলছে, মিডিয়াতে টক শোতে আসছেন, এদের সাথে চীনের লেনদেন খুব মানে স্পষ্ট, চীনের লেনদেন খুব ভালো। আর চীনের লেনদেন খুব ভালো হওয়ার কারণেই সেগুলো জায়েজ হয়ে গিয়েছে। এই যে আমেরিকা ইরানে এত হামলা এত কিছু করেছে, কয়েকটা বিবৃতি দেখছেন আপনারা? দেখবেন না। আমেরিকার সাথে চুক্তি হলো, একটা আলোচনা দেখছেন? দেখবেন না। কারণ হলো যখনই ওদের মতাদর্শের হবেন তখন আপনার সব কিছু জায়েজ। তখন এলাকার ওর বাড়ির বউ, ওদের বাড়ির বউ, বাড়ির মেয়ে ছাড়া ওদের প্রতিবেশীর বউ মেয়ে যে যা পারে করি নিক, একেবারে সিসিং ফাঁক করে ফেলাক, তারপরেও ওদের আপত্তি নেই। তো সমস্যাটা হইল এখানেই। দেশটা যে রসাতলে যাচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না, যে যার মতো গাইতেছে, গাইতে থাক, আমরাও দেখতে থাকি। ভারত হইলে আগুন জ্বলতো, এটা চীন তো, এই জন্য এসব ভারতের একজন মানুষ এসে বাংলাদেশে ওরা মেয়েদের ছবি তুলুকে করতেন, ইস্কনের সদস্য না হলেও জোর করে ইস্কনের সদস্য করে মব সৃষ্টি করে তার মনে করে চাটি বাটি মাটি করে দেওয়ার জন্য সবসময় ব্যস্ত হয়ে যেত তহিদি জনতা নামক এক আহাম্বক গ্রুপ। দুর্ভাগ্য হলো সত্য যে চীনের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, আমেরিকার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এই যে ব্লাডি মাদারসদ বলে এই যে আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গালি দিচ্ছে পাকিস্তানে এসে, পাকিস্তানের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয়। এটা অ্যাপ্লিকেবল অনলি ফর ইন্ডিয়া। কারণ ওই যে ইন্ডিয়া কারণেই তারা যুগের পর যুগ ট্রেইটার, বিশ্বাসঘাতকের তালিকায় বাংলাদেশ শব্দটি পৃথিবীর বুকে যতদিন থাকবে ইতিহাস আর মুছে ফেলার, এখন ডিজিটাল যুগ, মুছে ফেলার কোনো সুযোগ নেই। আপনি নতুন করে কোনো কিছু লিখতে পারেন, বাট আগে থেকে যেগুলো লেখা সেগুলো সব সংরক্ষিত হয় বই পুস্তকে, না হলে মানে জিমেইলে, ইমেইলে, নেটে, যে কোনো এক ফরম্যাটে, গুগলে ইতিহাস সঞ্চিত রয়েছে। সুতরাং ওই যে ঘটনা আপনি যাই ঘটান না কেন ইতিহাস হয়ে থাকবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।